হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আমাদের যে আপকামিং সিরিজ ছিল অর্থাৎ প্রাইস অ্যাকশানের যে আমি বেসিক্যালি কয়েকটা ভিডিও বানাবো বলেছিলাম, সেটার আজকে এটা প্রথম সিরিজ। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস অ্যাকশান কী, আসলেই এই প্রাইস অ্যাকশানটা কাজটা কীভাবে করে, ঠিক আছে, মানে এটাকে খায় না মাখে নাকি কী করে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে কটা বেসিক টপিক বলছি এবং ধীরে ধীরে আমরা বেসিক টু অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে। তো দেখুন, মানে প্রাইস আলটিমেটলি কী জিনিস, সেটা হচ্ছে যে একটা দাম সেটা উঠছে না পড়ছে, এইটা দেখে আমরা এটা প্রেডিক্ট করছি যে এটা এতটা পড়েছে মানে এরপরেও আরও কিছুটা পড়তে পারে, বা এতটা উঠেছে মানে এরপরে আরও কিছুটা উঠতে পারে, বা এখান থেকে কেউ একজন মানে একদম লো লেভেলে কেউ বাই করেছে এবং অনেকটা উপরে চলে গেছে মানে সে ওখান থেকে সেল করে দিতে পারে। XYZ ফ্যাক্টরকে বলা হয় প্রাইস অ্যাকশন। বেসিক্যালি প্রাইস অ্যাকশন পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে মার্কেটের উপর, এবং মার্কেটে আপনারা বলতে শুনেছেন হয়তো প্রাইস ইজ সুপ্রিম, মানে আপনারা যে দামটা দেখছেন সেটাই কিন্তু শেষ কথা। ওখানে কোনো রকম ইন্ডিকেটার ম্যাটার করে না, কোনো রকম লেভেল ম্যাটার করে না, কোনো রকম সাপোর্ট ম্যাটার করে না, কোনো রকম রেজিস্ট্যান্সও ম্যাটার করে না। সো আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রাইসটা। যদি আপনারা ওই প্রাইসটাকে রিড করা শিখে যান তাহলে আপনাদের জন্য আর কিছু দরকার নেই, বেসিক্যালি আর কিচ্ছু দরকার নেই আপনাদেরকে, যেটা কিনা আপনাদেরকে প্রফিটেবল হওয়া থেকে আটকাবে। এবার দেখুন, প্রাইস অ্যাকশান এমন একটা সেগমেন্ট যে আপনারা যদি প্রাইস অ্যাকশানে কাজ করেন তাহলে আপনাদেরকে আরেকটা জিনিসে কাজ করতে হবে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এবার মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে টোটালি আলাদা একটা কনসেপ্ট, সেটা আমাদের প্রাইস অ্যাকশানের মধ্যে পড়ে না। বাট প্রাইস অ্যাকশানের মধ্যে এটা পড়ে যে আলটিমেটলি প্রাইস মুভটা কী করে করে, ঠিক আছে, বা কোনটা দেখে আমরা কি বুঝবো। এটার মধ্যে চলে আসে ক্যান্ডেলস টাইপ অফ কনসেপ্ট, যে ক্যান্ডেলস দেখলে আমরা যেমন গ্রিন ক্যান্ডেল মানে দাম বেড়েছে, রেড ক্যান্ডেল মানে দাম পড়েছে, ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু ওর মধ্যেই ইনক্লুডেড থাকে। ওকে, সো লেট মি টেল অ্যাবাউট যে মানে প্রাইসটাকে কীভাবে আমরা রিড করতে পারি বা কী দেখি আমরা অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে আমি হচ্ছে বিগত 6-7 বছর ধরে ট্রেড করছি এবং এই 6-7 বছরের ট্রেডিংয়ে আমি মোটামুটি যে জিনিসটাকে খুঁড়ে বের করতে পেরেছি সেটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট এটাই যে আলটিমেটলি মার্কেট কিন্তু প্রাইসেই চলে, ঠিক আছে। এবার যদি আপনারা বলেন যে প্রাইসে চলছে যখন, তাহলে সেটাকে আমরা কেন কিছু করতে পারছি না, বা আমরা কেন কিছু দেখতে পাচ্ছি না, বা আমরা যেটা প্ল্যান করছি বা প্রেডিক্ট করছি সেটারই উল্টোটা কেন হচ্ছে, সেটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। যে আপনারা যেখানে ভাবছেন যে এখান থেকে মার্কেট উপরে যাবে, সেটা হয়তো অনেকটা উপরে চলে আসার পরে, যাই হোক, এটা মোটামুটি আপনি যখন আমার এই প্ল্যান মানে আমার এই যে সিরিজটা চলছে এটার প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, তখন আপনারা বুঝে যাবেন যে আলটিমেটলি প্রাইস হাউ ওয়ার্কস, ঠিক আছে। তো সেটা বলার আগে এবারে আমি আরেকটা জিনিস বলে দিই, যে যদি আপনারা মার্কেটে সত্যি একটু কাঁচা হন, যে আপনাদের মনে হচ্ছে যে আমরা যেখান থেকে বাই করছি সেখান থেকেই মার্কেট পড়ে যাচ্ছে, আমরা যেখানে সেল করছি সেখান থেকেই মার্কেট উঠে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এরকম টাইপস অফ যদি হন তাহলে কিন্তু এই প্রাইস অ্যাকশনটা আপনাদের জন্য খুবই দরকারি, এটা আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো আপনারা যদি এই কনসেপ্টটা কে মানে জানতে চান যে আলটিমেটলি প্রাইসকে কীভাবে আমরা রিড করব, দেখুন অনেকে ইন্ডিকেটারের সাথেও প্রাইস অ্যাকশন ইউজ করে, এমন নয় যে করে না। ইন্ডিকেটার কী করে, বেসিক্যালি আপনাকে ইন্ডিকেট করতে পারে যে হ্যাঁ কোথায় কী হতে পারে, বাট ওদের ইন্ডিকেট করার আগেও কিন্তু প্রাইস আপনাকে বলে দেয় যে সে সেখান থেকে উপরে যাবে না নিচে যাবে, ঠিক আছে। সো প্রাইস অ্যাকশন ইজ ওয়ান অফ দ্য মেন কি আমি মনে করি, যে প্রাইস অ্যাকশন যদি আপনারা না জানেন তাহলে কোথায় বায়ার্সরা ট্র্যাপ হচ্ছে কোথায় সেলার্সরা ট্র্যাপ হচ্ছে এটা আপনারা বুঝতে পারবেন না। ট্র্যাপ সিনারিওটা কী করে হয় সেটাও কিন্তু প্রাইস দেখেই বোঝা যায়, এবং এই সমস্ত কিছুতে আপনাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে যে প্রাইস অ্যাকশনটাকে জানা, যেটার জন্য আমি এই সিরিজটা এনেছি, একদম ফ্রি অফ কস্ট ইউটিউবে আছে। দেখুন এই ভিডিওগুলো বানাতে অনেকটা টাইম লাগে, অনেকটা এফর্ট দিতে হয়, এবং সত্যি কথা বলতে 6-7 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে পুরোপুরি উপস্থাপনা করছি আমি যেটা, তো সেই জন্য একটা লাইক তো বানতে হয়। যারা আপনারা দেখছেন এই ভিডিওটা তারা একটু প্লিজ কাইন্ডলি দয়া করে মানে একটা লাইক করে দিন ভিডিওতে, এবং রেডি থাকুন, কারণ এবারে আমরা শুরু করব আমাদের প্রাইস অ্যাকশনের কোর্স, যেটা কিনা এক এক করে পরপর ভিডিও আসবে, একটা কনসিস্টেন্টলি বেসিসে আসবে, একদিন ছাড়া একটা করে মেবি, বা যদি আমি কখনো পাই তো পরপর 2 দিন আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে, সেটা পরের কথা। বাট কখন কি আসছে সেটার থেকেও মেন সেটা হচ্ছে যে যেটা আসবে সেটাকে কিন্তু মন দিয়ে দেখবেন। এটা সত্যিই ফ্রি অফ কস্ট বলে আপনারা ভাববেন না যে এটার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, বিকজ এই শুধু প্রাইস অ্যাকশনটুকু শেখানোর জন্য অনেকে 20,000 30,000 টাকাও চেয়ে নেয়, ঠিক আছে, শুধু প্রাইস অ্যাকশন শেখানোর জন্য। তো সেখানে ফালতু ইন্ডিকেটার লাগেই না, ফালতু বলছি না, মানে নর্মাল কিছু এমন ফ্যান্সি ইন্ডিকেটার আছে যেগুলো আপনারা নাম শুনে ওই সাবাস হেভি জিনিস, যাই এখানে এন্ট্রি এক্সিট সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দরকার হয় না, কারণ যেখানে সিগন্যাল দিচ্ছে সেখানে আপনিও সিগন্যাল দেখতে পাচ্ছেন, এবং আরও হাজার লাখ লাখ কোটি কোটি জন সেই সিগন্যালটা দেখতে পাচ্ছে।
যারা ওই ইন্ডিকেটারটা ইউজ করছে। তাহলে সবাইকে কি মার্কেট পয়সা দেবে? এরকম তো হয় না। তো ওই সিগন্যালেরই একটা ফেক সিগন্যাল জেনারেট করে, সেটাকে ফেক আউট দেয়, সেখানে স্টপ লস হান্ট করে মার্কেট বেরিয়ে যায় লিকুইডিটি নিয়ে। তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে যেগুলো আপনাদেরকে শেখানোর আছে। তো চলুন মানে আপাতত কিছুটা শুরু করা যাক, আমরা একটু চার্টে যাই, ঠিক আছে? চলুন আমার কম্পিউটারে। তো বেসিক্যালি দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে একটা কিছু মানে কোনো একটা চার্ট খুলেছি, ঠিক আছে? সবার আগে এটা বুঝুন যে আমরা চার্ট ট্রেড করব নাকি কোনো ইনস্ট্রুমেন্ট। যদি কারণ মনে হয় যে আমি গোল্ডে ট্রেড করছি, বিটকয়েনে ট্রেড করছি, আমাদের স্ট্র্যাটেজি আলাদা, আপনারা নিফটিতে ট্রেড করছেন, ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করছেন, আপনাদের স্ট্র্যাটেজি আলাদা, ইটস টোটালি রং। এটা সত্যিই খুব বড় একটা ভুল যেটা আপনারা ভাবছেন, ঠিক আছে? এই ভুলটা ভাববেন না। যেখানে এই চার্ট রয়েছে, সোজা কথা, এই যে গ্রিন রেড ক্যান্ডেল এইগুলো যেখানে রয়েছে, ইট মিনস ইটস টোটালি সিমিলার, ঠিক আছে? এবার এখানে দেখুন আমি আপনাদেরকে বেসিক বলছি, এই প্রাইস অ্যাকশনের মধ্যেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা থাকে। তো আমি বেসিক্যালি শুরু করছি আজকে একটা ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে? যে কোনো একটা এখান থেকে আমি ক্যান্ডেল চুজ করব, সেই ক্যান্ডেলটা দিয়ে আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে বেসিক্যালি প্রাইসটাকে কী ডিনোট করছে। ওকে, চলুন আজকে আমরা বেসিক্যালি এই ক্যান্ডেলটাকে নিচ্ছি, এই যে রেড ক্যান্ডেলটা, ঠিক আছে? এই রেড ক্যান্ডেলের এটা হচ্ছে হাই, মানে এই ক্যান্ডেলের সব থেকে উচ্চতম প্রাইস হচ্ছে ওটা, আর সব থেকে নিম্নতম প্রাইস হচ্ছে এইটা। এটা হচ্ছে লো আর এটা হচ্ছে হাই। ওকে, এবার দেখুন এখানে এটার কালার কি, কালার ম্যাটার করে, কারণ যে কালারের বডি হবে, অর্থাৎ এটা যেমন গ্রিন কালার, তো ইট মিনস এটা হচ্ছে আপনাদের বাইং ক্যান্ডেল। এইটা গ্রিন ক্যান্ডেল মানে এটাও একটা বাইং ক্যান্ডেল, অর্থাৎ বাইং হ্যাপেন হয়েছে ওখানে, মানে প্রাইস নিচে থেকে উপরে গেছে, মানে দাম বেড়েছে। আর এটা রেড ক্যান্ডেল, অর্থাৎ এটা হচ্ছে দাম উপর থেকে নিচে পড়েছে, অর্থাৎ এখানে ওপেন হয়, এখানে ক্লোজিং হয়, ইটস আ রেড ক্যান্ডেল। আর গ্রিন ক্যান্ডেল হলে এইখানে ওপেন হবে, এইখানে ক্লোজ হবে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। আপনাদের মনে হতেই পারে যে দাদা এইসব ক্যান্ডেলের নর্মাল ব্যাপার তো আমি সবই জানি, আমাদেরকে বেকার এইসব বলে কেন সময় নষ্ট করছো বা ইত্যাদি ইত্যাদি। দেখো ব্যাপারটা হচ্ছে কোনো একটা নতুন জিনিস যখন শিখতে যাবে না, তখন তোমাকে বেসিক থেকেই শুরু করতে হয়, যতই তুমি জানো। কারণ আমি যদি বেসিকটা ক্লিয়ার না করি, তোমরা আমার সাথে সেম পেজে থাকতে পারবে না। তো আমি যেখান থেকে শুরু করবো, আমি হুট করে অ্যাডভান্স পেজ শুরু করতেই পারি, কারণ আমি অনেক কিছু জানি। আমি যদি ধরে নিই যে আমি যেটা জানি সেটা আপনারা জানেন, তাহলে তো অনেক কিছু ভুল হয়ে যেতেই পারে না। তো সেই জন্য আমি যেটা বলছি, একদম বেসিক থেকে শুরু করছি। হ্যাঁ, খুব বেশি গিয়ে যাবো না বেসিকে, আমি আবার বলছি একদম বেস লেভেল থেকে কনসেপ্টগুলো দিতে থাকবো, কিন্তু হ্যাঁ খুব রকেট সায়েন্সও হবে না। যারা চাইছো কাজ করবে তারা কিন্তু সিম্পলভাবে কাজ করতে পারবে, ঠিক আছে? এইটা আমি তোমাদেরকে বলে রাখছি, আর এই সিম্পলটাকেই প্রাইস অ্যাকশন বলে। সো লেটস গো। দেখো এখানে আমি তোমাকে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল বুঝিয়ে দিলাম। যখনই এরকম বড় রেড ক্যান্ডেল হবে, ইট মিনস ওটা একটা বিগ সেলিং, মানে ওখানে অনেক বড় একটা সেলিং হয়েছে, যার জন্য দাম অতটা পড়েছে। আদারওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দেখো একটা ছোটো রেড ক্যান্ডেল, এখানে একটা ছোটো রেড ক্যান্ডেল, এখানে একটা ছোটো রেড ক্যান্ডেল, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ছোটো রেড ক্যান্ডেল। আবার দেখো হঠাৎ করে একটা বড় রেড ক্যান্ডেল, ঠিক আছে? সেম কেস গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রেও হয়। দেখো এগুলো সব ছোটো ছোটো, এই যে এইটা একটা ছোটো গ্রিন ক্যান্ডেল, এটা একটা ছোটো গ্রিন ক্যান্ডেল, এটা একটা ছোটো গ্রিন ক্যান্ডেল, কিন্তু এইগুলো ধরো এইটা যেমন একটা বড় ক্যান্ডেল, এটা বড় ক্যান্ডেল, এটা বড় ক্যান্ডেল। আর এদের মধ্যেখানে একটা টাইপস অফ ক্যান্ডেল থাকে যারা কিনা খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেল, সেটা হচ্ছে এই মালটা, এই ক্যান্ডেলটা, এটাকে বলা হয় দোজি ক্যান্ডেল, যেটা কিনা ছোট দোজিও হতে পারে এবং বড় দোজিও হতে পারে। এটা হচ্ছে বিগ উইকড দোজি যেটা, ঠিক আছে? মানে বড় উইক করা দোজি যেটা, ঠিক আছে? চলো এখানে মোটামুটি আমি তোমাদেরকে ক্যান্ডেলের প্রকারভেদ বোঝালাম কিছু, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে না, আবার বলছি, ঠিক আছে? এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা মানেই যে তোমাদের সেলিং এসেছে, এই যে রেড ক্যান্ডেলটা, এটা মানেই যে তোমাদের সেল করতে হবে, এরম নয়। আবার এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা মানেই যে তোমাদেরকে বাই করতে হবে, এমনও নয়, ঠিক আছে? দেখো ঠিক এই রেড ক্যান্ডেলটার পরে প্রাইস কিন্তু কিছুটা উঠেছিল, এবং এই গ্রিন ক্যান্ডেলটার পরে প্রাইস দেখো কতটা নেমেছে, ঠিক আছে? সো ওভারঅল আমরা যে প্রাইস অ্যাকশনটা শিখবো, সেই প্রাইস অ্যাকশনটা এখানেই, যে আমরা ঠিক কোথায় কী করব, কখন করব, কেন করব। এই কেনটা হচ্ছে সবথেকে মেন ব্যাপার প্রাইস অ্যাকশানে। প্রাইস অ্যাকশানে তোমাদেরকে এটা বুঝতে হবে যে আলটিমেটলি প্রাইস মুভ কী করে করে, ঠিক আছে? তোমাদেরকে যেমন একটু বোঝাই, যে দেখো এইখান থেকে প্রাইস শুরু করেছিল যখন, এখান থেকে সোজা এত দূর উঠেছিল, ঠিক আছে? উঠে এখন এখানে একটা রিজেকশান ফেস করে ও অনেকটা নিচে পড়ে গেছিলো। তারপরে দেখো এইখানে, এখান থেকে আবার ও উঠে তো কিন্তু দেখো এই যে প্রিভিয়াস রিজেকশন লেভেল, এটাকে কিন্তু ও আর টেস্ট করেনি, এখানে গ্যাপই রেখে দিয়ে ও আবার ওখান থেকে সেই কন্টিনিউ সাইডওয়েজ করেছে, করে এখানে যে লোতে, যেটাকে তোমরা সাপোর্ট জোন বলো, সেই সাপোর্ট জোনটাকে দেখো এখানে
এইখানটা করে ব্রেক করেছে, কিন্তু এই যে ব্রেক করেছে এখানে ব্রেক করার পরেই যে তোমরা বলবে যে হ্যাঁ ব্রেকডাউন হলেই তাহলে আমাদের এখানে হয়ে যায়, তারপরে আমরা সেল করব। বাট দেখো ব্রেকডাউনের পর কোথায় সেলিং, কোথায়? এখানে ব্রেকডাউন হওয়ার পরে দেখো সেই ক্যান্ডেলটাতেই, এটা ডেলি ক্যান্ডেল আমি খুলে রেখেছি, সেই দিনের দিনই ওখান থেকে ও উঠে গেছে এবং তারপরে ও কন্টিনিউ এখানেই সাইডওয়েজ করছে। আর এখান থেকে ভাঙবে কি ভাঙবে না সেটা এখন পরের কথা। ওকে, সো এই যে জিনিসগুলো এগুলোই তোমরা ভুল করো। তোমরা কি করো, তোমরা ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করো, যেটা কিনা কিছুটা ভুল, যেটা কিনা প্রাইস অ্যাকশনের অ্যান্টি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটুখানি প্রাইস অ্যাকশনটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে নর্মাল একটা বেসিক কনসেপ্ট, যেটা প্রাইস অ্যাকশনে তোমরা সবাই জেনে থাকবে, সেটা হচ্ছে ডাউ থিওরি। ডাউ থিওরি হচ্ছে মার্কেটে বলে যে মার্কেট কখনো সিঙ্গেল ডাইরেকশন উপরে যায় না। ওকে, মার্কেটকে যদি উপরে যাওয়ার হয় কিছুটা উঠবে, কিছুটা পড়বে, আবার কিছুটা উঠবে, আবার কিছুটা পড়বে, আবার কিছুটা উঠবে, আবার কিছুটা পড়বে, আবার কিছুটা উঠবে। এই যে কনসেপ্ট, এটাকে বলা হয় হায়ার হাই কনসেপ্ট। যেখানে হায়ার হাইটা কোনটা হয়, সেটা হচ্ছে যে যখনই এইখানে একটা হাই বানাবে মার্কেট অলওয়েজ একটা পুল ব্যাকে আসবে, যেটা কিনা তার কাছে একটা হায়ার লো, এবং এই হাইটাকে ভেঙে আবার যখন একটা হাইয়ে যাবে সেটা হয়ে যায় হায়ার হাই। ইটস আ নর্মাল প্রসেস, যেটা কিনা ডাউ থিওরি বলে আমাদেরকে। ঠিক আছে, যে মার্কেট অলওয়েজ যখন আপ ডাইরেকশনে যায় ও প্রিভিয়াস হাইকে ভেঙে উপরে যায়, কিন্তু তার আগে একটা ও পুল ব্যাক দেয়, অলওয়েজ একটা পুল ব্যাক দেবে। ঠিক আছে, ওকে, তো যদি তাই হয়, এখন আমি বলছি যদি তাই হয় তাহলে মার্কেট যখন এরকম হায়ার হাই করে করে যখন উঠবে, তখন আমরা ধরতে বলছি, ঠিক আছে, ধরো আমরা অনেকটা পরে দেখেছি মার্কেট এখানে ধরো ট্রেড করে দিয়েছে। ঠিক আছে, এইখানে তোমার এখানে একবার হায়ার হাই ভেঙে উঠেছে, তারপরে আবার একটা হায়ার হাই ভেঙেছে এইখানে, তারপরে ধরো আবার একটা হায়ার হাই ভেঙেছে এইখানে। ঠিক আছে, সাচ লাইক অফ দ্যাট, যে এরকমভাবে ধরো ব্রেকআউট করতে হতে উঠেছে এবং এখানেও ব্রেক করে উঠে গেছে এবং আমরা এখানে দেখছি। এবার ধরো মার্কেট এখান থেকে পুলব্যাক তো দিল, মানে এখান থেকে ধরো পুলব্যাক দিয়ে এখান থেকে ধরো উঠছে এবং উঠতে গিয়ে ও এখান থেকেই রিজেক্ট খেয়ে যখন এরকম পড়বে, অ্যান্ড ইট মিনস ট্রেন্ড রিভার্সাল আর হিয়ার। ওকে, আমি এটা করে দেখাচ্ছি কেন, তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি বোঝানোর জন্য। দেখো, এটা হচ্ছে ট্রেন্ড রিভার্সালের ক্লিন কনসেপ্ট, যে ট্রেন্ড রিভার্সাল কোনখান থেকে হয়, যেখানে এই হায়ার হাইটাকে ব্যাপারটাকে ভাঙতে না পারে। এটা আমরা থিওরি বেসিসে পড়ে এসেছি, বাট প্র্যাকটিক্যালি কি তাই হয়? প্র্যাকটিক্যালি তাই হয় না। প্র্যাকটিক্যালি কি হয় সেটা ভালো করে দেখো। প্র্যাকটিক্যালি যেটা হয় মার্কেটে, সেটা হচ্ছে যে মার্কেট যখন এই জায়গাগুলোতে আসে, এই যে দুটো টপ হাই, ঠিক আছে, এই দুটো হাইয়ের কাছে যখন আসে, এখানে না ও এই জিনিসটা সবাই জানে যে এখান থেকে বাইং হচ্ছে, মানে এইটা তখন কিন্তু সবার নজরে চলে এসেছে। এই ইনস্ট্রুমেন্টটা, যে ইনস্ট্রুমেন্ট এরকম এত সুন্দর র্যালি দেবে, সেই ইনস্ট্রুমেন্ট সবার মুখে চলে আসবে অ্যাট দ্য সিনারিও অফ মিডল পজিশন। এখান থেকে মিডল অফ দ্য র্যালিতে সে এমনি সবার পজিশনে চলে আসবে। ঠিক আছে, ধরো এসে গেছে, তুমি এখানে ধরেছো, অলরেডি তোমার আগে থেকে অনেকে ধরে বসে আছে প্রিভিয়াসলি, কিন্তু তারা কি করবে, তারা যখন দেখবে যে সবাই এন্ট্রি করছে, তাদের কাছে একটা সুযোগ, একটা অপরচুনিটি, যেহেতু এটা নিউজে এসেছে সবাই বাই করছে, তাহলে আমাদের যে পজিশনটা হোল্ড আছে সেটা আমরা কী করবো, সেল করে দিই, কারণ আমাদের তো প্রফিট হয়ে গেছে মোর দ্যান এনাফ। এখানে মোটামুটি 10, 12, 15, 20%, 30%, 50% যদি প্রফিট হয়ে যায়, ইটস মোর দ্যান এনাফ। তো এখানে তারা কি করবে, তারা এরকম টপে গিয়ে তারা না সেল করবে। এবার যখনই তারা সেল করবে, এই সেল অফটাই হচ্ছে আমাদের কাছে মেন মোটিভ, যেখানে কিনা মার্কেট বায়ার্সদেরকে ট্র্যাপ করবে। কারণ দেখো, অলরেডি এই জিনিসটা বোঝার ব্যাপার যে যখন একটা র্যালি হয়ে যায় সেটা কতক্ষণ চলবে। ওকে, যে কোনো ব্যাপারে কতক্ষণ চলবে, আমরা সেই ব্যাপারটা যতক্ষণ চলবে আমরা সেটাকে ট্রেলিং করব, এগুলো সব আমাদের প্রাইস অ্যাকশনের একটা কনসেপ্টের মধ্যে পড়ে। কিন্তু তবুও যখনই ওরকম টপে চলে যাবে না, সেখানে হচ্ছে একটা অপরচুনিটি থাকে সেল অফ আসার, একটা ভালো সেল অফ আসার। ঠিক আছে, তখনই গিয়ে আমরা বুঝতে পারি যে আদৌ এখানে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে কি না, ইত্যাদি ইত্যাদি, সেগুলোও ক্যান্ডেলস্টিক দেখে। তবে আজকে আমরা যতটুকু বুঝলাম সেটা অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো, ওভারঅলে যদি আমরা বলি যে এখানে কি হয়, যে মার্কেটের একটা নড়াচড়া করার বা প্রাইজের মুভমেন্টের একটা রিদম হয়, ওই রিদমটাই আমাদেরকে জানতে হবে, যেটাই কিনা প্রাইস অ্যাকশনের একটা অংশ। তো আজকে বেসিকে আমরা প্রথম দিনকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে ডাউ থিওরি কী জিনিস, প্রাইজের ক্যান্ডেলস্টিক কীরকম কী হয়। এবার ক্যান্ডেলস্টিকেরও না অনেক রকমের প্রকারভেদ হয়, কোনোটা বাইং ক্যান্ডেল, কোনোটা সেলিং ক্যান্ডেল, কোনোটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। ওকে, তো আজকের মতো এতটাই। যদি কনসেপ্টগুলো এবং ভিডিওগুলো তোমাদের ভালো
লেগে থাকে, আমি যতটা চাইবো মানে যতটা পারবো আমার তরফ থেকে সিম্পলভাবে রাখার চেষ্টা করবো, যাতে একটা বাচ্চা ছেলেও মানে মোটামুটি যারা ট্রেডিং সম্বন্ধে জানে একদম বিগিনার্স তারাও যেন এই ব্যাপারটাকে ইজিলি গ্র্যাপ করতে পারে। তো তোমাদের যদি চ্যানেলের মধ্যে কেউ ট্রেডিং করে বা কিছু, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, এরকম ভিডিওগুলো আরও আসবে, তার জন্য বেল বাটনটা মনে করে টিপে রাখো। এবং ইটস ওকে যে এরপরে যেগুলো আসবে সেগুলো ধীরে ধীরে যখন দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আলটিমেটলি প্রাইস অ্যাকশন কীভাবে করে। আচ্ছা, এবার বলে দিই, একবার তোমরা দেখে নিয়েছো, এরপরে না এই প্রত্যেকটা ভিডিওকে সেকেন্ড টাইম চালিয়ে তোমরা হচ্ছে জিনিসগুলোকে নোট ডাউন করো যে আমি কি বলতে চাইছি। প্রত্যেকবার আমি এটা বলে দিলাম, এখনই বলে দিলাম, কারণ পরে গিয়ে বললে তোমাদের সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি বলে দিচ্ছি, তোমরা জিনিসটাকে নোট ডাউন করা শুরু করো, নোট ডাউন, ঠিক আছে? যেগুলো বলবো সেই পয়েন্টারগুলোকে নোট ডাউন করো। অ্যাট দ্য এন্ড অফ দ্য সিরিজ আমি তোমাদেরকে একটা চেকলিস্ট দেবো, যে চেকলিস্টগুলো তোমরা দেখবে যে এই পুরো প্রাইস অ্যাকশনের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? তো ইত্যাদি ইত্যাদি এইভাবে তোমরা কাজ করতে পারো। এবং দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো টিল দেন বাই বাই, টেক কেয়ার।